সব ঘরের বাচ্চারাই কিন্তু বাইরের চিপস খেতে খুব বেশি পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে একটা চিপস বানিয়ে দেখাবো, আর এটা কিন্তু আমি মনে করি বাইরের চিপসের চাইতে অনেক গুণ হেলদি। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক কমেন্টস করে দিবেন প্লিজ। আপনাদের একটু ফলো, একটু লাইক কমেন্টস কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী। যাই হোক, এখানে আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলি ছিলে আমি পিলারের সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এটা কিন্তু বটি দিয়ে কাটতে গেলে আসলে এতটা পাতলা করা সম্ভব না, এতটা স্লাইস হয় না। আর এটা যদি একদম পাতলা না হয় তাহলে কিন্তু চিপসের মতো একদম মুচমুচাও হতে চায় না। যাই হোক, এখানে আমি স্লাইস করে নিয়ে নর্মাল পানিতে ধুয়ে টিস্যু দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর যথাসম্ভব এটার গায়ে থেকে পানিগুলি ঝরিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে কি এতে করে ক্রিস্পি বেশি হবে আর খেতেও বেশ টেস্টি হবে। এখানে আমি টিস্যুর সাহায্যে সম্পূর্ণ পানিটা মুছে নিচ্ছি। আপনারা চাইলে কোনো পরিষ্কার নেকড়া থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন, বা কোনো তোয়ালের সাহায্যেও করে নিতে পারেন। যার হাতের কাছে যেটা আছে, যেটা সম্ভব সেটা করে নিলেই চলবে। আর এখানে আমি আলুগুলি একদম শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আমি একটা ফ্রাই প্যান অলরেডি চুলার মধ্যে বসিয়ে রেখেছি, অল্প আছে। আর এখানে আমি এখন তেলগুলি দিয়ে দিয়েছি। যখন তেলগুলি গরম হয়ে যাবে, আর এই তেলের মধ্যে কিন্তু এখনও আমি কোনো কিছুই দিইনি, এখন আমি দিয়ে দিলাম সেই আলুগুলি। তবে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি। এখানে বেশি লবণ দিলে কিন্তু আসলে মানে এটা টেস্টটা ভালো লাগবে না, কটা হয়ে যাবে আর কি। লবণ কটা হলে কিন্তু ভালো লাগবে না। আর এটাকে আমি হালকা ব্রাউন করে অল্প অল্প আছে ভেজে নিলাম। আর এখানে মোটামুটি ভাজাটা হয়ে গেছে, তবে এইটা একটু ব্রাউনটা বেশি হয়েছে। আর চাইলে আর একটু কম ব্রাউন করা যায়, আর সেটাও কিন্তু টেস্ট হয়। একটু ব্রাউন হলে কিন্তু একটু লবণটাও বেশি মনে হয়। যাই হোক, এর পরেরটা অবশ্য ভাজাটা ঠিক ছিল। তো এটা তো প্রথম দিয়েছি, একটু তেলটা হিটটা বেশি ছিল, যে কারণে একটু ভাজাটা বেশি হয়ে গেছে। আর আমি ওটা একটু উঠিয়ে টিস্যুর মধ্যে ঝরিয়ে তেলটা ঝরতে দিলাম। আর দ্বিতীয়বারে আমি আবার কিছু আলু দিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো সস নিয়েছি, গুঁড়ামরিচ নিয়েছি, আর এখানে নিয়ে নিব কিছুটা গোলমরিচ গুঁড়া। এই গুঁড়ামরিচ, গোলমরিচ আর হচ্ছে টমেটো সসটা আমি একটু মিশ্রণ করে রাখবো। আর এটাতে কিন্তু এটার প্রসেসটা হচ্ছে আমি এটা কিন্তু সেই আলুটার গায়ে মাখাবো, আর এটাই কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে খাবারের। যাই হোক, এবারের আলু ভাজাটা কিন্তু আমার একদম পারফেক্ট আছে, মানে কালারটা সুন্দর আসছে। আর আগের আলুটা একটু ভাজা বেশি হয়ে গেছিলো। যাই হোক, হাতের কাজ তো আসলে মেশিনের সাহায্যে তো আর করা না যে সব কিছু একইভাবে হবে, একটু 19-20 তো হতেই পারে। আর ক্রিসপিটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে আমি এই মুহূর্তেই আওয়াজটা শোনাচ্ছি, দেখেন যে কী পরিমাণ ক্রিসপি। চলে এসেছি লাস্ট প্রসেসিংয়ে, যে আমি টমেটো সসটা রেডি করে রেখেছিলাম, এটা মাখিয়ে দিলাম আর খাওয়ার উপযোগী হয়ে গেল। একবার ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অবশ্যই আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।